নবীকে স্বপ্ন দেখার একটা পাওয়ারফুল দোয়া আছে, সেই দোয়াটাকে আমি বলে দিব। আর মনে রাখতে হবে, আল্লাহর রাসূলকে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে যে দুনিয়া তো আপনি কল্যাণকর হয়ে গেলেন, পরকালে আপনি সফলতার একটা জায়গা আপনি পেয়ে গেলেন। এই পৃথিবীতে আল্লাহর পরে যার সম্মান, এই পৃথিবীতে আল্লাহর পরে যার মর্যাদা, এমন একজন রাসূলকে স্বপ্ন দেখা এটা সৌভাগ্যের লক্ষণ ছাড়া আর কি হতে পারে। আমরা কি মনে করি জানেন, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যদি আমার থাকে আমি মনে হয় সৌভাগ্যবান। এটা আমরা মনে করতেছি। এখন বর্তমান অবস্থানটা এমন, যার টাকা আছে, যার ব্যাংক ব্যালেন্স আছে, এটা একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। টাকা পয়সা থাকলে আপনার সম্মান আছে, আর টাকা পয়সা না থাকলে আপনার কোনো সম্মান এই পৃথিবীতে নাই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মনে রাখতে হবে বাবা, আমার বন্ধুরা আমার শুনেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা টাকা পয়সার মাঝে লাথি মারে, দুনিয়ার সম্মানের দিকে তারা লাথি মারে। তারা চায় একমাত্র কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের সম্মানটা তারা চায়। আমি ওই সমস্ত ইমানদার ব্যক্তিদের কাছে আমার প্রশ্ন শুনেন, যদি আপনি আল্লাহ এবং তার রাসূলকে যদি ভালোবাসতে চান আর রাসূলকে যদি আপনি স্বপ্ন দেখতে চান, তাহলে আমি আপনাকে বলবো রাসূলকে স্বপ্ন দেখার দোয়াটাও আমি আপনাকে শিখাইয়া দিব। যেই ব্যক্তি মনে বড় আশা নিয়ে এই দোয়াটা যখন বেশি বেশি পড়বে, আল্লাহর রাসূলকে একদিন স্বপ্নের মাধ্যমে ঘুমের করে দেখবেন, স্বপ্নের মাধ্যমে আমার রাসূল আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি দিলের কান লাগায় আপনি শোনেন, আমার রাসূলের সুরাত কখনো শয়তান ধরতে পারে না। এই যে শয়তান হলো মানুষের চূড়ান্ত পর্যায়ের দুশমন, এই শয়তান সবার সুরত ধারণ করতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ধারণ করতে পারে না। যতই চেষ্টা করুক না কেন আমার রাসূলের সুরত ধারণ করতে পারেন। এর মানে হলো রাতের বেলা যদি আপনি রাসূলকে স্বপ্ন দেখেন, তাহলে বোঝা গেল 100% আপনি রাসূলকে এই স্বপ্ন দেখেছেন। কিন্তু স্বপ্ন দেখাটার কিছু নিয়ম তান্ত্রিক কিছু ব্যবস্থা আছে। আবার অনেক মানুষ আছে, আমার কাছে অনেকে বলে, হুজুর আমি রাসূলকে স্বপ্ন দেখছি, কিন্তু যে বলছে তার মনে করেন দাড়ি নাই, মুছ এত বড় বড়, তা আমার মনে হয় জীবনে নামাজও পড়ে না, গাঞ্জা টানে। এই ব্যক্তি যদি বলে যে রাসূলকে স্বপ্ন দেখছি, এটা কি বিশ্বাস করা যাবে? এই জন্য স্বপ্ন দেখারও কিছু নিয়ম তান্ত্রিক আছে। ওই ব্যক্তিকে আগে জাস্টিফাই করতে হবে, ওই ব্যক্তিটা কেমন, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, ওই ব্যক্তিটা হালালের সাথে সম্পর্ক কেমন আর হারামের সাথে সম্পর্ক কেমন, তার আচার ব্যবহার লেনদেন কেমন, এটাকে জাস্টিফাই করে অবশ্যই স্বপ্নের ব্যাখ্যা হতে হবে। তো সম্মানিত হাজিরিন, তো যেই কথাটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে, মনে করেন আপনি যে স্বপ্নে দেখতেছেন, আপনি কিভাবে স্বপ্নে দেখবেন রাসূলকে? দোয়াটা হচ্ছে, আপনি অধিক বেশি পরিমাণে আপনি দুরূদ শরীফ আপনি পড়বেন। মানে বেশি পরিমাণে আপনি দুরূদ শরীফ পড়বেন। আপনি মনে করেন কমাস কম ঘুমানোর আগে আপনি কমাস কম আপনি 1000 বার আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন অথবা দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ যত বেশি পড়বেন তত বেশি আপনার সাথে আমার রাসূলের সম্পর্কটাও তত বেশি গভীর হয়ে যাবে। আর দুরূদ শরীফ পরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আমার আল্লাহ আপনাকে তাই দিয়ে খুশি করে নেবেন ইনশাআল্লাহ। আপনি যখন রাতের বেলা যখন কমাস কম 1000 বার যখন দুরূদ শরীফ পরে যখন আপনি ঘুমাবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, এই আমলটা যখন আপনি স্টার্ট করবেন, এই আমলটা যখন প্রতিনিয়ত যখন আপনি করতে থাকবেন, হঠাৎ করে একদিন দেখবেন ঘুমের ঘরে আমার রাসূল আপনার সামনে হাজির হয়ে গেছে। এই জন্যে বাবা, এটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী আমল। ইনশাআল্লাহ সেটা আপনি করবেন, আল্লাহর রাসূলকে স্বপ্নের মাধ্যমে দেখা নসিব হবে ইনশাআল্লাহ।